ডক্টর সেনকে বলে, আপনাকে যখন অপারেশনের টেবিল পর্যন্ত আনতে পেরেছি তাহলে বুঝতেই পারছেন আমার ক্ষমতা কতটা। সেই জন্যই বলছি, যখনই অনিশা অ্যারেস্ট হবে তখন কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে চলে আসবেন। আমি দেখব যাতে আপনার লাইসেন্সটা ক্যান্সেল না হয়। রানী ভাবে, সবকিছুই যখন জানতে পেরে গেলাম, এবার দুর্জয়কে একটা ফোন করতে হবে। সময় এসে গেছে, এবার দুর্জয়কে সব সত্যি বলতে হবে, এমনকি পিকলুদাকেও সামনে নিয়ে যেতে হবে। একটু পরে অনিশা এসে বলে, তুমি দুর্জয়কে সব সত্যি বললে তার পরিণামটা কি হবে সেটা কিন্তু একবার চিন্তা করে নেবে। অন্যদিকে দুর্জয়ের পেটে প্রচন্ড ব্যথা হতে শুরু করলে দুর্জয় উঠে ওষুধ খেয়ে তারপরে তার বাবার চিৎকার শুনে বাইরে এসে দেখতে পারে শম্পা রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। দুর্জয়ের মা সারা বাড়ি মাথায় করে এটা ভেবে যে শম্পা নিশ্চয়ই কোনো দামি জিনিস চুরি করে মাঝরাতে বাড়ি থেকে পালিয়েছে। অনিশা তারপরে রানীকে বলে, রথের দিন এত বড় একটা বোম ব্লাস্ট করেও তোমাকে আমি মারতে পারলাম না। যেই দিন আমি জানতে পারলাম পিকলুকে একজন বাঁচিয়েছে যে ক্যারাটে জানে, সেই দিনই আমি সন্দেহ করেছিলাম যে তুমি হয়তো বেঁচে আছো। শম্পা সে যে দুর্জয়ের বাড়িতে কাজ করছো সেই দিনের মেকআপটাও খুব ভালো ছিল, কিন্তু কি বলতো, শেষ রক্ষা তো হলো না, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। রানী বলে, ঠিক আছে অনিশা, তুমি যখন সব সত্যি জেনে গেছো তখন দুর্জয়কে আমি তো সব সত্যি জানাতেই পারি। অনিশা বলে, দুর্জয়ের পেটে আমি যে ট্রান্সমিটারটা বসিয়েছি তার মধ্যে কিছু এক্সপ্লোসিভ রয়েছে, সেটার রিমোট আমার কাছে। আমি যদি রিমোটটা প্রেস করে দিই তবে দুর্জয় কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে। অন্যদিকে রিতম যখন বাড়িতে সবাইকে বলে যে আমি শম্পার হাজবেন্ডকে ফোন করছি, তখনই দুর্জয়ের বাবা বলে ফোনটাকে লাউড স্পিকারে রাখতে। যেটা শুনে রিতম ফোনটা করবে কি করবে না সেটা বুঝে উঠতে পারে না। অন্যদিকে অনিশা রানীকে বলে, তুমি বোধহয় আমার কথাটাকে বিশ্বাস করতে পারছো না, সেই জন্য আমি তোমাকে একটা ডেমো দেখাই। তারপরে ল্যাপটপটা খুলে যখন অনিশা দুর্জয়ের পেটের একটা ডেমোর সামনে রিমোটটা চালিয়ে দেয় আর সেখানে একটা ব্লাস্ট হয়, রানী তখন দুর্জয় বলে চিৎকার করে ওঠে। অনিশা বলে, ভয় পেও না, এটা শুধু একটা ডেমো ছিল। অন্যদিকে দুর্জয় রিতমের কাছ থেকে ফোনটা টেনে নিয়ে নিজেই যখন ফোনটা করে তখনই রানী এত রাতে রিতমের ফোন পেয়ে বুঝতে পেরে যায় যে বাড়িতে সবাই বোধহয় এতক্ষণে জেনে গেছে যে শম্পা বাড়িতে নেই। রানী বুঝতে পারে না ফোনটা তোলা কি ঠিক হবে নাকি ফোনটা রিসিভ করব না। পরবর্তী পর্বে রানী রিতমকে বলে যে দুর্জয়কে অন্তত 4 ঘন্টার জন্য তুমি আমার কাছে নিয়ে আসলে আমি ওর অপারেশনটা করে ফেলতে পারবো।